আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কিন্তু আজকের রেসিপিটা খুবই সাধারণ। এই রেসিপিটা প্রায় সবার ঘরে ঘরে রান্না হয়ে থাকে। তো চলুন দেখে আসি আজকের রেসিপিটা কি। শীত আসলেই আমরা এ সমস্ত সবজি দিয়ে অনেক ধরনের রেসিপি রান্না করে থাকি। তো চলুন আজকের রেসিপিটা কি একবার জেনে নিই। আজকের রেসিপিটা হচ্ছে দেশি কই মাছ দিয়ে ফুলকপি আর আলুর ঝোল। চলুন সম্পূর্ণ উপকরণগুলো আমি একে একে দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি 3টা কই মাছ। এই যে দেখুন, আমি কুটে ধুয়ে ভালোভাবে করে এখানে নিয়ে এসেছি। এসে আমি এই যে এখানে নিয়েছি ফুলকপি, একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আর এই যে 2টা মতো আলু মাঝখান থেকে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। এই তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এই কাঁচামরিচ, আর এই যে এখানে রসুন আছে, এটা আমি অন্য জায়গায় লাগাবো, শুধু পেঁয়াজ কুচিটা নিয়ে নেব। এবার আমি এই যে দেখিয়ে দিই সাদা তেল, এটা দিয়েই আমার সম্পূর্ণ রান্না শেষ করতে হবে। এই যে দেখুন সয়াবিন তেল। তারপরে নিয়ে নিয়েছি এখানে এই যে পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট। দেখুন আমি এখানে আলাদা আলাদা করে রেখেছি পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট। এই যে এরপরে এখানে আমি 4টা কাঁচামরিচ আমি পাটায় বেটে নিয়ে নিয়েছি। এরপরে এই যে এখানে জিরা বেটে নিয়েছি আমি, জিরার পেস্ট। তারপরে এই যে এখানে আছে হলুদের গুঁড়ো, তারপরে আছে মরিচের গুঁড়ো, এরপরে আছে এই যে এখানে ভাজা জিরে গুঁড়ো, এটা আমার সব লাস্টে লাগবে। আর এখানে আছে এই যে ধনে গুঁড়ো করে রেখেছি আমি, এই যে বেশি গুঁড়ো না, একদম আধা ভাঙা মতো করে গুঁড়ো করে রেখেছি। এই তো সম্পূর্ণ আমি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব সরাসরি কিচেনে। তো চলুন কিচেনে চলে যাওয়া যাক। এই তো চলে এসেছি আমি কিচেনে। এসেই আমি বড় সড়ো একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপরে এই গ্লাসের তেলের অর্ধেকটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে এই যে তেলটা গরম হয়ে আসলেই আমি এই যে কই মাছগুলো দিয়ে দেব। এটা কিন্তু সত্যি একেবারে দেশি কই। আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই, দেশি এবং চাষের কইয়ের মধ্যে পার্থক্যটা কিভাবে চিনবেন। দেখবেন দেশি কই একেবারে চিকন আর মাংস একটু কম হয়, আর চাষের কইগুলো দেখবেন বলে পাশটাও একটু উষার হয় এবং মাংসটা একটু বেশি হয়। আপনারা বাজারে গেলে কই মাছ ঠিক এভাবে আপনারা দেখে শুনে কিন্তু কই মাছ কিনবেন, দেশি আর বিদেশির মধ্যে কী পার্থক্য। এবার আমি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে এসে এই যে আমি ফুলকপিটা কেটে রেখেছিলাম, আগে থেকে ধুয়েও রেখেছি। কপির ভিতরে একটু হালকা আমি হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণে কপি থেকে যে পানিটা আছে বের হয়ে আসবে, আর হলুদটা দেওয়ার কারণে সুন্দর একটা কালারও চলে আসবে। এই যে দেখুন কত সুন্দর আমার কপিটা ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। অনেকে আছে কফিটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেয় এবং সিদ্ধ করা পানিটাও ফেলে দেয়। এতে কফির গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ও কফির ভিতরে আর কোনো গুণাগুণ থাকে না। তাই একটু লবণ হলুদ দিয়ে আপনারা ভেজে নেবেন, দেখবেন কফিতে কোনো গন্ধও থাকবে না এবং খেতে আরও অনেক টেস্ট আসবে। এবার আমি আলুগুলো সুন্দরভাবে এই যে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে বাদবাকি যে তেল ছিল সেই তেলটা আমি সম্পূর্ণটাই ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের অনেক দাম, তাই এইটুকুই পেরেছি দিতে। এই যে দেখুন অর্ধেকটা আমি পেঁয়াজ ভেজে নেব আর অর্ধেকটা তো বেটেই দেব। এই যে দেখুন পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে, এ পর্যায়ে এসে উঁচু উঁচু 1 চামচ পেঁয়াজ পেস্ট, এরপরে দিয়ে দেব আমি রসুনের পেস্ট, এরপরে 1 চামচ এই যে কাঁচামরিচ পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো আমি জিরে পেস্ট। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পরে তেলের সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই যে যে ছোটো ছোটো বাটিগুলো ধুয়ে আমি পানিটা নষ্ট করব না, ওটা দিয়ে দিয়েছি, কারণ এমনিতেই আমার পানি দিতে হবে একটু। এ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি স্বাদ মতো 1 চামচ লবণ, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর এবার দিয়ে দিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো একটু শুকনা গুঁড়ো, বা একটু 1 চামচের কমই দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচ ইউজ করেছি এই কারণে। এবার সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে শুকনো করে কষিয়ে নিতে হবে যখন তেলটা বের হয়ে আসবে। এ পর্যায়ে এসে এই যে দিয়ে দেব আমি আলুগুলো। আলুগুলো একটু কষানো হয়ে গেলে এ পর্যায়ে এই যে ফুলকপিটা দিয়ে দেব। আমি 2 জন মানুষের জন্য এই এই তরকারিটা রান্না করছি। এই তরকারিটা আমাদের 2 জনার সুন্দরভাবে
হয়ে যাবে। এই যে দেখুন আলুটা আর কপিটা দেওয়ার পরে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে ৫ মিনিট মতো ঢেকে রাখলে কপি থেকে বাদবাকি যে পানিটা আছে বের হয়ে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এই যে দেখুন এবার এসে এই যে আবার ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা শুকিয়ে শুকিয়ে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি যেভাবে বলছি একবারে শুকিয়ে শুকিয়ে কষিয়ে নেবেন। কোনো তরকারি রান্না করলে কষানোর মধ্যে তার টেস্ট ফিরে আসে। যদি কষানো ভালো না হয় সেই তরকারি খেতেও ভালো লাগবে না। তাই দেখুন এই যে এইভাবে শুকনা করে মশলা কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখানে তো আগেই বলে দিয়েছি আমি ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করব, তাই একটু পানি বেশি দিয়ে নিয়েছি। এই যে দেখুন দিয়ে আমি ৫ মিনিট মতো ঢেকে অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন এই যে এ পর্যায়ে এসে এই পানি থাকা অবস্থাতে আমি মাছটা সুন্দরভাবে একে একে ছেড়ে দেব। এই যে দেখুন যে কোনো সবজি রান্না করার সময় আপনারা সবসময় একটু কাঁচামরিচ অবশ্যই ব্যবহার করবেন। তা না হলে শুধু শুকনো মরিচে সবজির যে একটা সুন্দর একটা ফ্লেভার বা গন্ধ আসে সেটা নষ্ট হয়ে যায়। এই যে কাঁচামরিচ ব্যবহার করার কারণে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই যে দেখুন এই যে এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে আবারও সুন্দর করে আমি ঢেকে দেবো, কিন্তু তার আগে দিয়ে দেবো এই যে সেই যে স্বাদের যারা খুব পছন্দ করেন ধনেপাতা। সবজি মানে আমার কাছে ধনেপাতা দিতেই হবে। এই যে দেখুন আমি যতটুকু পেরেছি ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা এর চেয়েও বেশি দিতে পারেন, যে যেমন গন্ধ সহ্য করতে পারেন। আমি এটুকুই দিয়ে দিয়েছি। দিয়ে এই যে আবার আমি ৫ মিনিট মতো সুন্দরভাবে আরেকটু ঝোল কমার জন্য রেখে দিয়েছি। এই যে দেখুন অলরেডি হয়েই এসেছে ফুলকপি আলু দিয়ে দেশি কই মাছের ঝোল। এ পর্যায়ে এসে এই যে জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমাদের প্রতিটা তরকারিতে এই যে জিরে ভাজা গুঁড়োটা আমাদের দিতেই হবে। এটা আমাদের কুষ্টিয়ার এক ধরনের মানে এটা ঐতিহ্য বলতে গেলেই চলে। আমরা সবাই কুষ্টিয়ায় রান্না করার পরে একটু জিরে ভাজা গুঁড়ো অবশ্যই দিতেই হবে। এই তো হয়ে গেল সেই কাঙ্ক্ষিত আমার ফুলকপি আলু দিয়ে দেশি কই মাছের ঝোল। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। দেখুন এই যে না লাল না সবুজ, মাঝামাঝি একটা কালার নিয়েছে তরকারিটা। দেখুন এই যে এইভাবে সুন্দরভাবে আপনারা সবজি রান্না করে দেখবেন, এক নিমিষেই ১ প্লেট গরম ভাত আপনারা আলিশান খেয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর ফ্লেভারটা তো অসাধারণ লাগছে। বিশেষ করে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।